বাবা। কিরে, কি খবর তোর? পড়াশোনা কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে বাবা। তোর হাবভাব থেকে তো মনে হচ্ছে না ভালো যাচ্ছে। মাস্টারকে বলবি আজকে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। জি বাবা। কিরে, যেতে বললাম না? ও বাবা, পেপার একটু চোখ বলাতাম। বাবা, আমার ছেলে আবার পেপারও পড়ে? কি পড়িস রে? ওই যে যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জিতা সত্ত্বেও ক্ষমতায় আসতে পারবে না। পশ্চিমের মানুষজন আমাদেরকে এত সহজে ক্ষমতায় আসতে দিবে না। আমার মনে হয় এখানে একটা কিন্তু আছে। তোর ধারণা সঠিক। ফজলুল হকের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র মামলা দিয়েছে। যুক্তফ্রন্টকে তারা ক্ষমতাচ্যুত করেই ছাড়বে। তা বাবুল, তুই কোন ক্লাসে পড়িস? জি, এইটে বাবা। ক্লাস 8 এর একটা ছেলের কাজ পড়াশোনা করা, জীবনানন্দের আবার আসিব ফিরের তাৎপর্য মুখস্থ করা। তোকে এত কষ্ট করে বড় করিনি যে তুই মিছিল করে রাজনীতি করে রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকবি। বুঝতে পেরেছিস আমার কথা? জি বাবা। আর যেন রাজনীতির কথা তোমার কাছ থেকে না শুনি। যাও, বেরো। দৃশ্য 2, 1955 যুক্তফ্রন্টের মিটিং। শেরেবাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমি কিন্তু আপনার বিরুদ্ধে যাবো ইকালসের ব্যাপারে। এই বিষয়ে কি কোনো মতেই একমত হওয়া যায় না? না, বড্ড দেরি হয়ে গেছে এখন। দৃশ্য 3, 1958 ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে বাবুল ও বকুলের আড্ডা। সে তো দেশপ্রেমী। দেশ নিয়ে কোনো মহৎ চিন্তা করতে ব্যস্ত আছে মনে হয়। না রে, এবারের ঘটনা গুরুতর। ওর বাবার সাথে নাকি বেশ ঝগড়া হয়েছে। ঘটনা কি? জানিসই তো, আঙ্কেল পলিটিক্স জিনিসটা একদমই পছন্দ করে না। তারপর যখন বাবলু বলল যে সে মাওলানার বাসা দিয়ে কাকবাড়ি সম্মেলনে যাবে, আঙ্কেল তা কিছুতেই মানতে পারে না। কিন্তু বাবলু কে, সে যাবেই। রেগে মেগে ঘর থেকে বেরিয়ে হয়ে গেল। বলিস কি, আসবে কবে ও? এত চিন্তা করার কিছুই নাই। দেশপ্রেমীকে দেশ উদ্ধারক এমনিতেই আসবে। দৃশ্য 4, 1958 আইয়ুব রেসিডেন্স। পাঠিয়ে দাও। এসো মোবারক। ভালো আছেন স্যার? হ্যাঁ মোবারক, ওটা ভালো। কেন ভালো জিজ্ঞেস করো। আমি মনে হয় কারণটা জানি স্যার, বলবো? বলো। বেসিক ডেমোক্রেসির কারণে এবারের নির্বাচনে আপনি নির্বাচন করবেন, তারাও আপনারই। সহজে আপনাকে কেউ সরাতে পারবে বলে মনে হচ্ছে। আয়ো মোবারক, তোমার বুদ্ধি ভালো, কিন্তু বেশি বুদ্ধি কিন্তু ভালো নয়। বিদ্রোহীরা সাধারণত বুদ্ধিমান। না স্যার, আমি কোনো রেভলিউশনে যাচ্ছি না। আপনি কি এবারের কাকবাড়ি সম্মেলনের ব্যাপারে কিছু শুনেছেন? চাইলেও যেতে পারবে না। যাক বলো, কি জন্য এসেছো? কাকবাড়ি সম্মেলনে মাওলানা হোসেন বলেছে শোষণ মন্ত্রণালয়ে নাকি সালাম জানাবে। তোমার কথা কি এতটুকুই? স্যার, শোনো মোবারক, হাসানিকে সালাম আমি জানাবো, সে না। তার এত ক্ষমতা নেই। আর আমাকে সব ছোটখাটো ব্যাপার নিয়ে বিরক্ত করবে না। তাহলে চলে যাবো স্যার। যাও, আমার নীরবতা দরকার। শিক্ষার ব্যাপারটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা নিয়ে চিন্তা করছি। বিদায়। দৃশ্য 5, 62 শিক্ষা আন্দোলন উন্নয়ন রাজপথ। শিক্ষা কোনো পণ্য নয়, আর বেশি দাম মানি না। শিক্ষা কোনো পণ্য নয়, আর বেশি দাম মানি না। শিক্ষা কোনো পণ্য নয়, আর বেশি দাম মানি না। শিক্ষা কোনো বাবুল, বাবুল, আমার ছেলে, সে আজ সত্যের জন্য প্রাণ দিয়েছে। এদেশ আমার ছেলেকে নিয়ে চলে গেছে
আমি কাঁদবো না, আমি কাঁদবো না।